যখন এই ধরনের কোনো বাংলা কথা বলি, আমি তাকে দিয়ে কাজটা করিয়েছি, আমি তাকে দিয়ে কাজটা করাবো, আমার তাকে দিয়ে কাজটা করানো উচিত, আমি অবশ্যই তাকে দিয়ে কাজটা করাবো, আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম। যখন নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কোনো একটি কাজ করায়, সেই ক্ষেত্রে কীভাবে ইংলিশটা বলতে হয়, কীভাবে ইংলিশটা তৈরি করতে হয়, সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে। ওকে, চলো দেখি। যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটা করাই, সেই ক্ষেত্রে বলবো আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করাই। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করাই। যখন কাউকে দিয়ে একটু জোর করে কাজটা করানো হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ইউজ করব কি, মেক। তারপরে দিব অবজেক্ট, যে কাজটা করে তার অবজেক্ট। তারপরে যে কাজটা, যে ভার্বটা, সেটা হবে ভার্বের প্রেজেন্ট রূপ। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। যে কাজটা করাবে তাকে দিব কি, শুরুতে। আর যে কাজটা করে তার অবজেক্টটি বলবো কি, মেকের পরে। ওকে, তারপরে ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করব। সে যেই কাজটা করে তার প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে হবে। এই মেকটাকে বিভিন্নভাবে লিখতে পারবো, বলতে পারবো, যে কোনো টেন্সে। এখন যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম, তখন বলবো আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম। আই মেড কামাল ডু দ্য ওয়ার্ক। আমি কামালকে দিয়ে কাজটা করিয়েছিলাম। আই মেক কামাল ডু দ্য ওয়ার্ক। আমি কামালকে দিয়ে কাজটা করাই। ইজিলি কিন্তু বলতে পারবো। এখানে যে কোনো অবজেক্ট ইউজ করতে পারবো। যে কাজটা করবে তার অবজেক্ট, আর যে কাজটা করাবে তার সাবজেক্ট। এখানে ছিল কি, মেক, এখন হয়েছে মেড, ফার্স্ট ইনডেফিনিট। এখন যদি বলি আমি তাকে দিয়ে কাজটা করাবো, তখন বলবো আই উইল মেক। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করাবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। যদি বলি যে আমি অবশ্যই তাকে দিয়ে কাজটি করাবো, সেই ক্ষেত্রে বলবো আই মাস্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি অবশ্যই তাকে দিয়ে কাজটা করাবো, যে কোনো কাজ। সেই ক্ষেত্রে বলবো কি, মাস্ট মেক। যখন বলবো অবশ্যই করাবো, আর যখন বলবো আমি তাকে দিয়ে কাজটা করাবো, তখন বলবো কি, উইল মেক। আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম, মেড। আমি তাকে দিয়ে কাজটা করাই, মেক। ওকে, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে হতে পারে হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে কাজটা করায়। হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে কাজটা করায়। ইজিলি কিন্তু বলতে পারবো। সাবজেক্ট অবজেক্টগুলি কি চেঞ্জ করে বলতে পারবো। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবা। ওকে, এখন যদি বলি যে আমার তাকে দিয়ে কাজটা করানো উচিত, তখন বলবো আই শুড মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমার তাকে দিয়ে কাজটা করানো উচিত। আই শুড মেক হিম ডু দ্য ওয়ার্ক। উচিত, শুড মেক। অবশ্যই করাবো, মাস্ট মেক। করাবো, উইল মেক। করিয়েছিলাম, মেড। করাই, মেক অথবা মেক্স। ওকে, এখন যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটা করাইতেছি, বা এখন কি কাজটা চলতেছে, আমি তাকে দিয়ে কি কাজটা করাচ্ছি, সেই ক্ষেত্রে বলবো আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করাচ্ছি। ওকে, এখানে হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এদের যে কোনো একজন হতে পারে। ওকে, এই এম এর পরিবর্তে সাবজেক্ট অনুযায়ী এখানে হতে পারে ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর উইল বি সবার সাথে উইল বি। আই এম মেকিং হিম, আমি করাচ্ছি। আই ওয়াজ মেকিং, আমি করাচ্ছিলাম। ইউ আর মেকিং, তুমি করাচ্ছ। হি ইজ মেকিং, সে করাচ্ছে। ওকে, এভাবে করাইতে থাকিব, উইল বি। করিয়েছিলাম, অতীতে করাচ্ছিলাম, তখন বলবো কি,
ওয়াজ অথবা ওয়ার। বর্তমানে করাচ্ছি এম ইজ আর থেকে একজনকে দিব। ওকে, এখন যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটা করিয়েছি, আমি তাকে দিয়ে কাজটা করিয়েছি, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়েছি, আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম, তখন হ্যাভের পরিবর্তে বলবো কি হ্যাড, তাহলেই হবে আই হ্যাড মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম, আমি তাকে দিয়ে কাজটা করিয়েছি, আই হ্যাভ মেড হিম ডু দ্য ওয়ার্ক। ওকে, এখানে যে কোনো টেন্স ইউজ করতে পারবো। এই সেন্টেন্সগুলো যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এই ধরনের যে কোনো একটি সেন্টেন্স কিন্তু সহজে ইংলিশে বলতে পারবো, লিখতে পারবো। এখানে এম এর পরিবর্তে দেখেছি কি এম ইজ আর, ওয়াজ ওয়ার উইল বি। এখানে হতে পারে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, এদের যে কোনো একজন হতে পারে এখানে এম এর পরিবর্তে। ওকে, হ্যাভ বিন, আই হ্যাভ বিন মেকিং, হি হ্যাজ বিন মেকিং, আই হ্যাড বিন মেকিং, আই উইল হ্যাভ বিন মেকিং। ওকে, আই এম মেকিং, আই ওয়াজ মেকিং, আই উইল বি মেকিং, হি ইজ মেকিং, হি ওয়াজ মেকিং, হি উইল বি মেকিং, ইউ আর মেকিং, ইউ ওয়ার মেকিং, ইউ উইল বি মেকিং। ওকে, এভাবে যদি শিখতে পারি, কৌশলগুলি প্রয়োগ করতে পারি, তাহলে আশা করি আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে আমি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কি কোনো একটি কাজ করিয়েছি বা করিয়েছিলাম বা করাবো, সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করব। এখানে তুমি আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করো, এখানে তুমি যে কারো অবজেক্ট ইউজ করো। ওকে, এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করো, তাহলে হবে। এই ক্লাসটি যদি ফলো করতে পারো, আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশটা বলতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে।